আপনার মনোনয়ন বাতিল হয়েছিল বলে আমরা শুনেছিলাম, শেষমেশ কি মনোনয়ন আপনি ফিরে পেয়েছেন নাকি এখনো বাতিলই আছে? না, মনোনয়ন একবার বাতিল হওয়ার পরে তো আসলে এটা ফিরে পাওয়ার পদ্ধতি হচ্ছে আপিল করতে হবে। আচ্ছা, ঠিক কি কারণে আপনার মনোনয়নটা বাতিল হয়েছে সেটা কি যুক্তিসঙ্গত ছিল কিনা এবং সেটা সংশোধনযোগ্য ছিল কিনা? না, এটা হচ্ছে এখন পর্যন্ত যে আইন, আমি দুইটা জিনিস আপনাকে বলি যে স্বতন্ত্র নির্বাচন কমিশনের দুইটা আইন হচ্ছে রাজনীতি থেকে সাধারণ মানুষদেরকে আসলে বের করে দেওয়ার জন্য করা। এর একটা হচ্ছে নিবন্ধনের আইন। এই আইনটা এমন ভাবে করা হয়েছে যে রাজনৈতিক দল হিসাবে আপনার নিবন্ধন পাইতে হইলে আপনাকে কোনো না কোনো ভাবে হয় অনেক বেশি টাকা পয়সার মালিক হইতে হবে কিংবা তাদের পৃষ্ঠপোষকতা পাইতে হবে, অথবা প্রশাসনের কোনো না কোনো অংশের করাপশনের একটা বেনিফিশিয়ারি হইতে হবে। এটা হচ্ছে একইভাবে স্বতন্ত্র নির্বাচনে আসলে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনটা এরকম ভাবে করা হয়েছে যে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি ভ্যালিড হবেন তখনই যখন নির্বাচন কমিশন কিংবা এর সাথে আসলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনাকে আসলে নির্বাচনে অংশ নিতে দিবে অথবা দিবে না, এই সিদ্ধান্তের উপরে আসলে আপনার মনোনয়ন বৈধ হবে কি হবে না এটা নির্ভর করে। কারণ আইন নিজে হচ্ছে এরকম, যেমন ধরেন একটা জায়গায় কেবলমাত্র আমি বলি যে একজন স্বতন্ত্র প্রার্থীকে তার সংসদীয় এলাকার 1% ভোটারের সম্মতি সূচক আসলে স্বাক্ষর আগে দিতে হয়। তার জন্য আসলে সে ভোটার লিস্ট পাওয়া, ভোটার নাম্বার পাওয়া কিংবা ভোটার নাম্বারের সাথে একজন ভোটার তার ভোটার নাম্বার জানে, সে যখন এটা বসাবে তারপরে আপনি তার সাথে মিলাইতে গেলে এখনকার যে আসলে যেই ভোটার লিস্টটা যেভাবে আসলে সিডি করা হয়েছে, আপনি কোনো একটা নাম্বার দিয়ে তাকে বের করতে পারবেন, সিডিতে পাবেন, কিন্তু একজন ভোটারের পুরো ওয়ার্ডের ভোটারের মধ্যে থেকে তার নাম্বারটাকে বের করতে হবে। মানে একজন ভোটারের ভোটার নাম্বার বের করতে হলে অন্তত 1300 থেকে 1500 ভোটারের নাম আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে। এবং এটা করার পরে যখন মিলবে তখন একটা জিনিস ধরেন আপনি এটা মিলাইলেন, তারপরে যারা তদন্ত করবে তারা আসলে কাকে তদন্ত করতেছেন, কোন পদ্ধতিতে তদন্ত করতেছেন এটার ব্যাপারে আপনি কিছু জানবেন না। আপনার একজনকে বলা হবে যে অমুকের কাছে যাওয়া হয়েছিল, তিনি আসলে এইটা অস্বীকার করছেন কিংবা স্বীকার করছেন কিংবা তার এটার মধ্যে ভুল আছে। সেই কোন পদ্ধতিতে তাকে যাচাই করা হয়, যেমন আমার একজন ভোটারের একজনের সম্পর্কে আমরা যেটা জানতে পারছি যে একটা পরিবার থেকে আমাদের জানানো হয়েছে যে একজন আমাদের পক্ষে স্বাক্ষর করছিল, তার বাড়িতে যখন আসলে তদন্তের জন্য যাওয়া হয়েছে সেই ভদ্রলোক বাড়িতে ছিলেন না, কৃষক মানুষ। তার মা সেখানে দেখছে 2জন অফিসার এবং 2জন পুলিশ গেছে এবং তারা জিজ্ঞেস করছে যে আপনারা হাসনাত কায়েমের দলের হাসনাত কায়েমের জন্য সমর্থন করে আপনার ছেলে এরকম স্বাক্ষর দিচ্ছে কিনা। উনি বলছে বাবা আমার ছেলে কোনো পার্টি করে না, আমার ছেলে এগুলিতে কোনো স্বাক্ষর টাক্ষর করে নাই। এখন এইটা ধরেন জেনুইনলি হয়তো এরকম একটা ঘটনা ঘটছে। এখন যদি এই পদ্ধতিতে যদি যাচাই বাছাই হয় তাহলে এই যাচাই বাছাই তো আমাদের গ্রামের প্রান্তিক মানুষরা কখনো তো এটা স্বীকার করবে না যে সে যে স্বাক্ষর করছে তার উপরে যদি তার সামনে যদি একজন কর্মকর্তা 2জন পুলিশও উপস্থিত হয় তাহলে তার পক্ষে এটা স্বীকার করা খুব কঠিন যে ভাই আমি এটা দিচ্ছি। কারণ প্রথমত তাকে বুঝতে হবে যে এটা দিয়ে আমি আসলে কোনো বিপদে পড়তে যাচ্ছি। তো এটা আমি বলছি এই কারণে যে আইনটা নিজে হচ্ছে এরকম ভাবে বানানো যে আপনি নির্বাচনে থাকতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করবে হচ্ছে নির্বাচন যারা আসলে কন্ডাক্ট করবে কিংবা তাদের উপর যারা প্রভাব বিস্তার করতে পারবে, তারা টাকাওয়ালা হইতে পারে, ক্ষমতা সম্পন্ন হইতে পারে। ওই নির্বাচনে আপনাকে কতটা পটেনশিয়াল মনে করা হবে তার উপরে নির্ভর করবে যে আপনি আসলে নির্বাচনের রেসে ঢুকতে পারবেন। আপনার এই প্রশ্নের বিপরীতে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ধরেন স্বতন্ত্র নির্বাচন করছে, তার বেলাও ঠিক একই যে আইন সে আইনটা প্রযোজ্য, অর্থাৎ 1% ভোটারের স্বাক্ষর সহ একটি তালিকা তাকে দিতে হবে এবং সেটা দৈব চয়ন পদ্ধতি অথবা যে কোনো পদ্ধতিতে কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেটাকে ভেরিফাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন পয়সাওয়ালা অথবা প্রভাব বিস্তারকারী কেউ, তার জন্য তো আইনটা সমান। সেক্ষেত্রে আপনার কেন মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কাউকে আলাদা সুবিধা দেওয়ার জন্য? বাংলাদেশের নির্বাচন কি হবে? বাংলাদেশের নির্বাচন কমিশন আমি নিজে উপস্থিত থেকে যেটা দেখেছি, বাংলাদেশের নির্বাচন কমিশন খুব পরিষ্কার করে তাদের কাছে একটা সিগন্যাল আছে যে এখানে বিএনপি সরকারি দল হতে যাচ্ছে
এবং জামাত ইসলামী এখানকার আসলে বিরোধী দল হতে যাচ্ছে। এইটা 14 সাল, 18 সাল কিংবা 24 সালের নির্বাচনের চাইতে কোনোভাবেই খুব আলাদা কোনো নির্বাচন হচ্ছে না। এবং এইটা যখন আসলে একজন আমলা এই সিগন্যালটা পান, তিনি আসলে একজন বিএনপির প্রার্থীকে কিংবা একজন জামাতের প্রার্থীকে কিংবা তাদের দুইজনের ইচ্ছা অনুযায়ী তৃতীয় স্বতন্ত্র কোনো প্রার্থীকে বের করে দেওয়ার জন্য তার যা যা করা দরকার তিনি তাই তাই করছেন। এবং বাংলাদেশে আপনি দেখবেন যে এইবারে কোনো একজন স্বতন্ত্র প্রার্থী, যার কাছে যেমন ধরেন আমার পাশের সিটে তিনি বলছিলেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে যে আমার কাছে প্রত্যেকের ভিডিও করা আছে, যারা যারা স্বাক্ষর করেছেন তাদের ভিডিও করা আছে। এখন আপনি কি আমাকে এটা বলবেন যে কারা কারা এটা অস্বীকার করেছে, তাদের ভিডিওটাকে আমি দেখাবো আপনাকে? উনি বলছে যে এটা আপিলে গিয়ে আপনি বলবেন। তার মানে আমি বলছি যে আপনি যত যত প্রোটেকশনই নেন, একটা নির্বাচনী ব্যবস্থা যখন, নির্বাচন কমিশন যখন প্রভাবিত হয় এবং প্রশাসন যখন প্রভাবিত হয় এবং প্রশাসন যখন ইনকামবেন্ট গভর্নমেন্টের উপরে নির্ভরশীল হয়, এবং তখন এই প্রশাসন যখন মনে করে সে আসলে অনেকগুলো আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, আর আপনার এই মন্তব্যের প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন। আপনি এরই মধ্যে জেনেছেন বিএনপি, আপনি যেই মন্তব্যটা করলেন, অভিযোগটা করলেন, বিএনপি এবং জামায়াতের প্রার্থীদেরও কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে। আপনার মনোনয়ন যদি বাতিল না হতো তাহলে কি আপনার মন্তব্যটা এমনই হতো নাকি ভিন্ন কিছু হতো? না, আমি তো এই আইনগুলির বিরুদ্ধে অনেক আগে থেকে কথা বলে আসছি। এটা তো আমরা নির্বাচন কমিশনের সংস্কার চেয়েছি সবার আগে। আপনি বাংলাদেশ শুধু দুইটা জিনিসেরও সংস্কার করতে হবে। তাইলে এইখানে যে ঘটনাগুলি ঘটলো এটার একটা কারণ হচ্ছে এখানকার ধরেন নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা, এটার আপনার সংস্কার লাগতো। আরেকটু হচ্ছে আপনার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ পর্যন্ত। তা আপনি পুলিশের কোনো রিফর্ম করেন না, আপনি নির্বাচন কমিশনের কোনো রিফর্ম করেন না, আপনি হাসিনার আমলের আইন দিয়ে আসলে এখনকার নির্বাচন কমিশন চালাবেন এবং তার কাছ থেকে আপনি একটা নতুন ধরনের ব্যবস্থা পাবেন, এটা তো আমি আশা করি না। কিন্তু আমি এটা জানার পরেও কেন করছি, এগুলো আমাদের প্রতিবাদের ধরন থেকে করছি। আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় না বাংলাদেশে, নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় না, এটাকে আপনি কি বলবেন? আমাদের দল থেকে আমরা হাসিনার আমলে নিবন্ধন পাই নাই, এই আমলে নিবন্ধন পাই নাই, আমরা আদালতে গেছি, আদালত আমাদের নিবন্ধন দেওয়ার জন্য বলছে, তারপরে তারা আদালত অবমাননা করে আমাদেরকে শেষ দিন পর্যন্ত এই আশ্বাসের মধ্যে রাখছে যে তারা নির্বাচনটা দিয়ে দেবেন এবং আমাকে শেষ মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছে একটা পদে, যেখানে আমাদের 75 জন ক্যান্ডিডেট আমরা বসায় রাখছি। সো এইগুলিকে আপনি বলবেন যে এইটা কি হইলে কি বলতাম, এটা তো আমার সাথে আলাপ যায় না ভাই। আমি এই আলাপগুলি করে আসতেছি বছরের পর বছর।